তার কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন আপনি? এই তো। দিন দিন সংখ্যা শুধু কমতে আছে। ঠিক আছে, কমলেও কিছু করার নাই। তো এখান থেকে আমাদের যেখানে ছিলাম গতকালকে ওইখানে চলে যাই। সালামু আলাইকুম। আমি ছিলাম। ভালো আছেন দাদা? একটু ভালো আছি। কেমন আছেন আপনি? এই তো ভালো আছে ভাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো আমাদের গতকালকে আমরা দেখছিলাম হচ্ছে যে কন্ট্রোল আছে, মানে ইয়ে আছে, মানে কিভাবে ভোল্টেজ আউটপুট হয়ে থাকে, কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন আমাদের চার্জিং এসি থেকে। এতটুকু আমরা দেখছিলাম গতকালকে। এরপরে পরের যে স্টেপ আছে ওইটা হচ্ছে আইসির বাক ভোল্টেজ। তো আমাদের এখান থেকে যে আইসি আছে, পাওয়ার আইসি যে কোথা আছে, এটা পিয়াম আমাদের, কারণ এটা পাশে ক্রিস্টাল আছে। আজকাল ক্রিস্টাল কিন্তু সব থেকে বেশি নষ্ট হয়। ক্রিস্টাল কিন্তু নষ্ট হয় বেশি আজকাল। তো ক্রিস্টাল অ্যানালাইজ করতে গেলে ডিএসও প্রয়োজন। ডিএস ছাড়া তো চেক করা যাবে না ক্রিস্টাল। তো ক্রিস্টাল কিরকম নষ্ট হয় আমি বলি, ক্রিস্টাল নষ্ট হলে পুটই নেবে না। বাক ভোল্টেজের হবে ঠিক আছে, কিন্তু পুট পাবে না। এইটা একটা ফল্ট। আর একটা ফল্ট আছে আমি দেখছি, হ্যাং করে ফোন হ্যাং। মানে মোবাইল অন হয়েছে, কিছুক্ষণ ইয়ে করবেন, ইউজ করবেন, হ্যাং করবে, ফোন আবার বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে অটোমেটিক। এইরকম প্রবলেম ক্রিস্টাল থেকে আসে আজকাল ফোনের মধ্যে। নোট 10 আর বিভিন্ন মডেলের মধ্যে আমি দেখছি, এমটিকে, কোয়ালকম, প্রায় মডেলই আজকাল ক্রিস্টাল নষ্ট হয়ে যায় বেশিরভাগ। ক্রিস্টাল থেকে ফোন হ্যাংও করে, আবার ফোন রিস্টার্টও করে। ধরে কিছুক্ষণ ইউজ করলেন, ফোন রিস্টার্ট করবে ইউজ করার পরে। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার আছে, U4200। কপি করবে এখান থেকে এটা। কপি করা পরে স্কিমেটিক এখানে আশা করব পেস্ট, নেক্সট। এটা পাওয়ার আছে। এবং গত ক্লাসে আমরা এসপিএমআই ক্লক আর এসপিএমআই ডাটা
এগুলো দেখছিলাম কালকে আলামিন ভাই বলছে যে ফল্ট টেন থেকে কোনো বুঝা নাই ফল্ট। তো এই যে ফল্টেন আছে, ফল্টেন দিয়ে কাজ কি করে? ফল্টেন দিয়ে আমাদের যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসি অ্যানালাইজ করে। কি অ্যানালাইজ করে? কোন পিএম থেকে প্রবলেম আছে, কোনটা থেকে? আমাদের মেন পিএম, সেকেন্ডারি পিএম, বা চার্জিং যাইছে আছে main। ফল্টেন ওইটা। যেটা বলতেছেন হুম। অ্যানালাইজ হুম। করে এই একটা অ্যানালাইজ করে কোন আইসি থেকে তার প্রবলেম ফল্টেন আছে। দিয়ে অ্যানালাইজ করে যে কোন পিএমটার সমস্যা আছে, এটা হ্যাঁ, বলছেন। কোন পিএম থেকে ফল্ট আছে, ইয়াস। এইটাই অ্যানালাইজ যেহেতু করে পিএম এখান থেকে। অনেকগুলা। হ্যাঁ, পিএম অনেকগুলি। তো এটা প্রবলেম হইলে, যদি কোনো একটা পিএম থেকে প্রবলেম পায়, তাহলে পুরা পাওয়ার সিকোয়েন্স বন্ধ করে দেবে ফুললি। মানে পাওয়ার আইসি থেকে কোনো ভোল্টেজ আউটপুট হবে না, জিরো জিরো, অল ভোল্টেজ টোটালি জিরো জিরো দেখাবে। এই লাইন তো আগে পরে আর কখনো পড়ি নাই। পল্টন পড়ছে কি? পড়ি নাই কখনো এই লাইন আমরা, কারণ আমরা আগে পড়ছি কি মিডিয়াটেক। তো মিডিয়াটেকের মধ্যে ফল্টন নাই। মিডিয়াটেকের মধ্যে আছে কি ফল্ট বি আছে, কিন্তু ওইটা আছে 5G হ্যান্ডসেটের মধ্যে। মিডিয়াটেকে তো 5G যে ইয়ে আছে এগুলি এখনো পড়ি না আমরা। আমরা 4G হ্যান্ডসেটের মধ্যে পড়ছি সিআরবি। সিআরবি পপুলার এই জন্য পড়ছি সিআরবি, কারণ এখন ইউজ হয় এসিটা। আর সিআরবি আইসির মধ্যে কাজ করতে অনেক ভালো লাগে। তো এইটা যে ফল্টেন আছে, এই ফল্টেনটা হচ্ছে আমাদের অ্যানালাইজ করে কোন আইসি থেকে প্রবলেম আছে। ফল্টেন আর হচ্ছে অটো অন এন। আমাদের 8150 বি যেখানে আছে, পিএম 8150 বি, এই আইসি যেখানে আছে চার্জিং আইসি, এখানে অটো অন এন কম্পালসারি। মানে সিবেল পাওয়ার মানে এটা অটো অন এন, এটা হচ্ছে সিবেল পাওয়ার বা সিস্টেম ওকে, এটা কম্পালসারি থাকবে। আর ফল্টেন থাকবে, ফল্টেন আছে। এইটা হচ্ছে আমাদের একটা পাওয়ার গুড সিগন্যাল, পাওয়ার গুড। এটাকে একটা পাওয়ার গুড হিসেবে বলা যায়। কোনটার পাওয়ার গুড? এই পিএম এর আর হচ্ছে সেকেন্ডারি পিএম এর, বিশেষ করে সেকেন্ডারি পিএম এর পাওয়ার গুড হয়ে থাকে। যে পিএম পিএম 8150 যে আইসি আছে, আগে 660 যে আইসি ছিল না, 660 660 এল, এগুলি এগুলির মধ্যে থেকে সব থেকে বেশি নষ্ট হইতো কোনটা? 660 এল যেটা আছে ওইটা নষ্ট হইতো সব থেকে বেশি। এটা বেশিরভাগ ড্যামেজ হয়ে যেত আগে। তো এই কন্ডিশনে দেখা যেত কি ফোন হয়তো ডেড, এবং ডিসি পাওয়ার সাপ্লাই লো পুটিং ছিল, হয়তো লো পুটিং বা কোন ট্রিগার হইতো না। এই 660 এর মধ্যে একটা ইয়ে ছিল, মানে টেস্টিং পয়েন্ট ছিল, ওইটার নাম ছিল হচ্ছে পি অন আউট, পি অন আউট নামে। পি অন আউট, পি অন আউট মানে পাওয়ার অন আউট। এইরকম একটা সিগন্যাল, মানে ভোল্টেজ একটা আউটপুট হইতো আমাদের 660 থেকে। 660 এখনো আসে, কিন্তু একটু কম আসে 660 এসি। তো আমি দেখা দিই 660-এর মধ্যে এটা আছে পিওন আউট। যদি কখনো আসে আপনাদের কাছে 660, তাহলে আপনারা ট্রাবল শুটিং করতে পারবেন। তো 660 আছে আছে কোথায়? নোট 7, নোট 5 প্রো, আরো বিভিন্ন মডেল আছে। তো আমি এখান থেকে দেখা দিই নোট 7 বা নোট 5 প্রো যে আছে, ওইটা থেকে দেখানো যায়। তো নোট 5 প্রো, এটা এটা কি দিচ্ছে? হার্ডওয়্যার সলিউশন দেওয়া আছে। নোট 5, এটা দেখি এখান দিছে নোট 5। দেখি এটা কোন নোট 5 দিছে, অসম ভুল করে। তো এটাই নোট 5 প্রো। এটা নোট 5 নোট ফাইভ নামও স্যার জানা পুরো তো যায়। বোধহয় একই না স্যার? হুম। মানে নোট 5 নামও জানা যায়, এই জন্য নোট 5 লিখছে এখানে। তো হুম। এখান থেকে দেখি তো স্যার 60 আছে কোনটা হবে?
যার পাশে ক্রিস্টাল হবে ওইটি 160 হবে। এটা কত কোড? ইউ ফার্স্ট ট্র্যাক। তো এটি 160 আছে। তো এখান থেকে কপি করবো, আমি যতটুকু জানি এটা 160 আছে। তো একবার কনফার্ম করে দেখে নিই এটা 160 কিনা। তো এখান থেকে নেক্সট এই যে ক্রিস্টাল আছে এখানে, এটা কিন্তু ক্রিস্টাল এক্স 501। তারপর এখান থেকে একটা ক্যামেটিক বল পেট লাও এখানে, 67 65। হ্যাঁ এইটা এখান থেকে দেখেন পি অন আউট কোথায় লেখা আছে। তো এখানে তো নাই, এখানে আছে কি দেখে ভালো করে, এই যে পি অন আউট দেখা যায় এটা। এইটা হয়েছে আমাদের সেকেন্ডারি পিএম এর আপনার পাওয়ার কোড সিগন্যাল হইতো। মানে এই ভোল্টেজ 160 থেকে আউটপুট না হইতো, তাহলে আমাদের যে 160 এলজি আইসি আছে ওইটা কখনো অ্যাক্টিভেট হইতো না, কখনো অ্যাক্টিভেট হবে না ওইসি। এবং ওইসি থেকে ভিওবি নামে একটা ভোল্টেজ আউটপুটে থাকে, ভিওবি, বিআরজি বিওবি 3.3 ভোল্টেজ। এইটা এই ভোল্টেজ আউটপুট হইলে আমাদের 160 এলজি আইসি আছে ওইটা অ্যাক্টিভেট হইতো। তো এটা হয়েছে ইআইসির, মানে এই যে আইসি আছে ইআইসি একটা টেস্টিং পয়েন্ট, মানে এই আইসি চার্জিং সেকশন যদি ওকে থাকে ইআইসির, তাহলে আমাদের এইটা আউটপুট হবে পিওর আউট। এই ভোল্টেজটা 1.8 ভোল্টেজ হয়ে থাকে এটা। এই ভোল্টেজ আউটপুট হওয়ার পর আমাদের 160 এলজি আইসি আছে ওইটাতে এন্টার হইতো। এন্টার হইলে আমাদের 160 এলজি আইসি আছে ওইটা অ্যাক্টিভেট হইতো এবং বাক ভোল্টেজ আউটপুট হইতো তখন, মানে স্টার্টিং হয়ে যেত বাক ভোল্টেজ। তাহলে বাক ভোল্টেজ আউটপুট হবে না একদম, কারণ 160 আর 160 এল যেখানে আইসি আছে ওই আইসি সিকোয়েন্স স্টার্টিং হয়েছে বিওবি থেকে। সিকোয়েন্স স্টার্ট হয় কোথা থেকে? বিওবি থেকে স্টার্ট হয়, বি ও বি থেকে। মানে বিওবি ভোল্টেজ ফার্স্ট ভোল্টেজ হয়ে থাকে ইআইসি যেখানে আছে 160 আর 160 বিওবি যতক্ষণ পর্যন্ত স্টার্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য আদার কোনো ভোল্টেজ আউটপুট হবে না। তো আমাদের ফার্স্ট টেস্টিং পয়েন্ট এখানে কি দাঁড়ায়? বিপিএইচ। বিপিএইচ এর পরে দাঁড়া হয়েছে এটা পিওর আউট। এই দুইটা কনফার্ম করবো আগে, তারপরে হচ্ছে বাক ভোল্টেজ চেক করবো বা শর্টিং এটা কলকমের আছে জন্য, কিনা। তাই না? ওয়েলকাম 160 এল এবং 160 এ, মানে 160 আর 160 এল যেখানে আছে তার জি জন্য। স্যার। নোট 7 আছে, নোট 5 প্রো তে আছে, আরো অনেক মডেল আছে, কোনগুলো? মোটরোলা টোটরোলা আরো অনেক মডেল আছে, এসি আছে 160 এল আছে, মানে আমরা 160 আর পরিচিত আর কি কয়টা মডেলের সাথে দেখেছি। হ্যাঁ 660 আর 160 আর 170 এই দুইটা একই ক্যাটাগরি রয়েছে, সিমিলার কনসেপ্ট। আমি দেখছি কম্পেয়ার করে একই রকম। জি, একই রকম, শুধু আইসি লাগাইলে হয় না স্যার, 660 লাগাই দেখছি কাজ করে না 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 না, কাজ 670-এ। করবে না বলতেছি, কনসেপ্ট একই রকম, কাজের যে থিওরি মানে থিওরি যে বেস আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, জি একই রকম। জি স্যার, বুঝতে পারছি। তো পিওএন আউট আর বিওপি কি একই একই জিনিস? না না না, বিওবি তো একটা বাক ভোল্টেজ, একটা বাক বাক ভোল্টেজ এটা বিওবি। আর পিওন আউট হয়েছে ইআইসির একটা কমান্ড, মানে কমান্ড ভোল্টেজ, কমান্ড ইআইসি থেকে আউটপুট হয় 60 থেকে আউটপুট হয়ে থাকে। এবং এই ভোল্টেজটা আউটপুট হওয়ার পরে আমাদের 60 এলজি আইসি আছে ওই আইসি অ্যাক্টিভেট হয়ে থাকে। এই ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ না হবে পিওর আউট, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো বাক ভোল্টেজ আউটপুট হবে না, কোনো পাওয়ার থেকে না। 160 থেকে আউটপুট হবে না, 160 এল থেকে আউটপুট হবে না। আমাদের 160 এবং 160 এল যেখানে আছে প্রথম অ্যাক্টিভিটি থাকে হয়েছে 160 এল আইসি, ওইটা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ না হবে ততক্ষণ এটা অ্যাক্টিভ হবে না, মানে আইসি থেকে কোনো বাক ভোল্টেজ আউট হবে না, জিরো টোটালি। এই আইসিটা এখনো অনেকে পড়ায়, কিন্তু ওই আইসিটা বাদ দিয়েছি আর 2-3 বছর আগে। যদি মনে হয় যে আপনারা পড়বেন তাহলে পড়াই দিব, কোনো issue নেই। তাহলে পড়াই দেবো আমি এসি, তাই আর 2-3 বছর আগে বাদ দিয়েছি জি এটা, স্যার, যখন কারণ প্রয়োজন পুরানো হয় হয়ে গেছে। বলবেন, আপনি যেভাবে আগাচ্ছেন এভাবে আগান স্যার। জি জি আপনি জি যেভাবে আগাচ্ছেন আপনার মতো করে আগান। যদি প্রয়োজন হয় কখনো, আমরা তো ফল্ট বলি স্যার, যে এই ফোনে এই ফল্ট আছে, তখন তো আপনি একটু দেখাই দেন, জি। এই জন্য আর না সমস্যা নেই। দেখালেও আমি বলে দিলেও আপনি কাজ করে বলতে পারবেন, কারণ আমরা তো অলরেডি, আমার তো অলরেডি জানা জি স্যার, আছে। জি। তো
তো বলে দিলে আপনারা যদি দেখেন একটু তাহলে করে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের যে এখানে যা আছে ফল্টেন, এটা হচ্ছে আমাদের চার্জিং আইসির একটা পাওয়ার গুড সিগন্যাল, একটা পাওয়ার গুড, কোন আইসির পাওয়ার গুড, আমাদের 8150 যে আইসি আছে ওই আইসির পাওয়ার গুড সিগন্যাল এটা, ওই আইসিকে অ্যাক্টিভ করার জন্য। আর এই আইসির যে পাওয়ার গুড সিগন্যাল আছে ওইটা হচ্ছে অটো অন ক্যান ভোল্টেজ, এটা হচ্ছে এই আইসির পাওয়ার গুড। কিন্তু আমাদের ফল্টেন যদি কোনো একটা আইসি থেকে ডিসকানেক্ট থাকে তাহলে আমাদের টোটাল পাওয়ার সিকোয়েন্স বন্ধ হতে হবে, মানে কোনো আইসি থেকেই বাক ভোল্টেজ আউট হবে না, জিরো টোটালি। তার মানে এখানে যে স্যার যেখানে যে পাওয়ার আইসি গুলো আছে প্রত্যেকটার মধ্যে ফল্টেন যে লাইনটা আছে লাইনটা কানেক্টেড আছে, হ্যাঁ প্রত্যেকটার মধ্যে। Connected যদি আছে। একটা ফোনের মধ্যে 7টা 8টা 10টা পিএম থাকে, সব পিএম এর সাথে কানেক্টেড থাকবে এটা, প্রত্যেকটা পিএম এর সাথে ফল্টেনটা থাকবেই। থাকবে। আর এটা যদি কোনো আইসিতে না দেয় তাহলে সেই আইসি অফ। টপ মানে টোটালি বন্ধ হয়ে যাবে, টোটাল কোনো আইসি থেকে বাক ভোল্টেজ আউট হবে না, টোটালি বন্ধ। প্রত্যেকটা আইসিতে পৌঁছাবে যখন তখনই বাক ভোল্টেজ রিলিজ হবে, একদম তার আগে রিলিজ হবে না। ওইটাই। না, এই জিনিসটা শান্ত ভাই জানে, আর শান্ত ভাই একটা করছে পোকো X2, কি পোকো X2 না শান্ত ভাই, এরকম জি দাদা, কালকে Fallten। মনে হয় এরকম একটা সমস্যা হবে। জি জি জি। স্যার কি সমস্যা ছিল ফল্টেন, স্যার? ওটা কি শান্ত সমস্যা ভাই ছিল? বলুক এটা, শান্ত ভাই জানে এই জিনিসটা, জানতে ভাই শান্ত ভাই বলেন আপনি। ভাই আমি তো খাবার খাইতেছি আসলে। তার একটু শর্টকাটে আচ্ছা বুঝাই দেন। আচ্ছা, ওনার যে ফল ছিল ডেড, ওকে, ফল ছিল ডেড। তো মানে পাক ভোল্টেজ কোনো কিছু তৈরি হইতো না আর কি। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে বিপিএইচ পার তৈরি হয় কিনা, উনি বলছে যে হ্যাঁ বিপিএইচ পার তৈরি হয়। পর জিজ্ঞেস করলাম যে ফল্টেন যে আছে, ফল্টেন আউটপুট হয় কিনা। তো ফল্টেনে যে আছে ফল্টেনে প্রবলেম ছিল, যার কারণে ফল্টেনে কোথায় ফল্ট ছিল বলি, ফল্টেনে ভোল্টেজ ছিল ড্রপ, ঠিক না শান্ত ভাই? ফল্টেন ছিল হচ্ছে ড্রপ ভোল্টেজ। ড্রপ এবং তখন ফ্লাকচুয়েট, আমাদের মানে খুব মাইনর হ্যাঁ একটা ভোল্টেজ তৈরি হতো, ফ্লাকচুয়েট করতো। হ্যাঁ ফ্লাকচুয়েট সমস্যা নাই, কিন্তু ভোল্টেজ যে আছে ভোল্টেজ খুবই কম। তো ড্রপ এই ছিল, কারণে হ্যাঁ। আমাদের, হ্যাঁ এই কারণে আমাদের বাক ভোল্টেজ তৈরি হতো না। তখনই আপনার 7150 যখন রিমুভ করছে তখনই আমাদের এটা ভোল্টেজ স্টেবল হয়ে গেছে, 1.8 হয়ে গেছে। তো আর কোনটা মানে রিমুভ করতে 71? হ্যাঁ ভোল্টেজ স্টেবল হয়ে গেছে, তার মানে দাঁড়ায় কি 7150 যেটা আছে 7150 বাইয়ে ওই আইসি নষ্ট হয়ে গেছে বুট থেকে, ওই আইসিটা এই খারাপ আইসি ছিল, চেঞ্জ পরে এটা করা চেঞ্জ করতে হয়ে গেছে। হয়ে গেছে, কাজ কাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। 7150 যেটা ওটা আছে তোলার পরে ওই ফল্টেনটার যে ভোল্টেজটা প্রপার, ফল্টেনের ভোল্টেজ কত? 1.2 স্যার? না 1.8, 1.8 1.8 যখন একদম ভোল্টেজটা ফুল হয়ে গেছে তখন আইসি চেঞ্জ করতে কাজ হচ্ছে। তখন ওটা চেঞ্জ করার পরে সেট রানিং হয়ে গেছে। একদম হ্যাঁ, এটি সিস্টেম। মানে সোজা কথা হচ্ছে আইসিটা লাগানো অবস্থায় ভোল্টেজটা ড্রপ ছিল, উঠানোতে জি জি 1.8 হয়েছে এই আর কি। তার মানে আপনি লাগাইছেন কোনটা? 7150 102 এটা চেঞ্জ করছিলেন নাকি এলটা? এলটা এলটা উপরে এলটা যে, এলটা উপরেরটা? এলটা হ্যাঁ সোজা কথা এলটা হ্যাঁ 7150 এল যেটা আছে জি ওইটা। জি 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 জি। ওইটা ইন্টারনালি শর্ট হয়ে গেছে ভিতরে, আইসির ভিতরে। এই কারণে এই আইসি লাগালে কি হয়ে যায়, ড্রপ হয়ে যায় ভোল্টেজ, ফল্টেনটা। এই আইসি খুলে ফেললে ওকে হয়ে যায় ভোল্টেজ। তো নতুন একটা আইসি লাগাইছে অন ডাইরেক্টলি। তো এটা হচ্ছে ফল্টেন, পিএম ফল্টেন। এটা হচ্ছে কাজের বেস, মানে এরকম হয়ে থাকে এখনকার ফোনের মধ্যে। এরপরে আমাদের যে বাক ভোল্টেজ আছে বাক ভোল্টেজ রিলিজ হবে। তার আগে এখান থেকে কিছু লাইন বলে দিই। এখান থেকে আর হচ্ছে আমাদের ভিআইও যে আউট আছে, ভিআইও আউট, ভিআরজি আইও 1.8, এটা হচ্ছে আমাদের আইও ভোল্টেজ। আইও তো মানে বুঝান, আইও হচ্ছে ইনপুট আউটপুট বা ইন আউট। ইন আউট কোনটা? ইন আউট হচ্ছে আমাদের ডাটা ক্লক, ডাটা ক্লক হয়ে থাকে। মানে এটা ডাটা ক্লক যা আছে ডাটা ক্লকের অ্যাক্টিভ ভোল্টেজ, ডাটা ক্লককে অ্যাক্টিভ করার জন্য আইসি থেকে
এর জন্য এই ভোল্টেজ আউটপুটে থাকে পিএম থেকে। এটা এই পিএম থেকে আউটপুট হবে, PM8150 যে আইসি আছে ওই আইসি থেকে এই ভোল্টেজ আউটপুট হবে, প্লাস ওই আইসির মধ্যে আবার ইনপুট হবে। এবং যতগুলি পিএম আইসি আছে ফোনের মধ্যে, যতগুলি পিএম আছে তার মধ্যে ইনপুট হবে, প্লাস সিপির মধ্যে ইনপুট হবে, কারণ সিপির ভিতরে ডাটা ক্লক আছে। ওইটাকে অ্যাক্টিভ করার জন্য ভোল্টেজ আউটপুট দেয়। এবং এই ভোল্টেজ একটা প্রাইমারি বেস ভোল্টেজ, কোনো আর কোনো ভোল্টেজ আউটপুট না হইলেও এই ভোল্টেজ আউটপুট হবে আগে, সবার আগে। এটা আইফোনের মধ্যে আছে, তারপর সেখানে অলওয়েজ লেখা থাকে, অলওয়েজ এরকম লেখা থাকে, এরকমই লেখা থাকে আমি যতটুকু দেখছি, বিআরজি আইও বা বিআইও এরকম। তো এটা যা আছে এটা হচ্ছে আইও ভোল্টেজ, যেটা আমাদের পাওয়ার থেকে আউটপুটে থাকে, পাওয়ার আছে মধ্যে ইনপুটে থাকে। তারপরে আমাদের এই যে ডাটা ক্লক আছে, এসপিএমআই ডাটা ক্লক, এগুলি আমাদের প্রসেসরের সাথে কমিউনিকেশন হয়ে থাকে। এগুলি দিয়ে প্রসেসর প্রত্যেকটা আইসিকে রিড করে যে আইসি লাগানো আছে কিনা বোর্ডে, ঠিক আছে। এবং এই ডাটা ক্লক যদি কোনো একটা আইসি থেকে ডিসকানেক্ট থাকে তখন ফোন থাকবে ডেড, অন হবে না ফোন। ডেড কিরকম আমি বলি, ডেড হয়েছে আপনার বাক ভোল্টেজ আউটপুট হবে ঠিকই, কিন্তু ফ্ল্যাকচুয়েট কানেক্টে থাকবে বা লো বুটিং এ থাকে সেট, তার ভোল্টেজ আউটপুট হবে না, লো বুটিং, কোনো জায়গায় শর্ট নাই, কোনো কিছু নাই, কিন্তু লো বুটিং করে। লো বুটিং কোনটা বলি, 10, 12, 15, 20 এরকম রিডিং করবে। পার কি প্রেস করলে, পার কি রিলিজ করলে 0 টোটালি। আপনার কাছে মনে হবে যে পাওয়ার আইসি থেকে ফল্ট, তো পাওয়ার আইসি থেকে ফল্ট হয় না। 20-এর পরে যদি রিডিং করে, 20-এর পরে 20, 25, 30 এরকম রিডিং করলে পাওয়ার আইসি থেকে ফল্ট হয় না, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আমি আগে পরে অনেক দেখছি 20-25-এর পর রিডিং হয়ে থাকে, 20-এর পরে যদি হয়ে থাকে রিডিং, তো পাওয়ার আইসি নষ্ট হয় না, খুবই কম, মানে 90% আপনার ওকে থাকে পাওয়ার আইসি। ফল্ট কি থাকে, ফল্ট হয়েছে কোন জায়গায় শর্ট থাকে, তাহলে কোনো সিগন্যাল লাইন যা আছে ওটা মিস থাকে, বা সিপিইউ ফল্ট হইতে পারে বোর্ডের মধ্যে, এই কন্ডিশনে বা ডিসি পাওয়ার সাপ্লাই রেটিং এটা। তো এই কন্ডিশনে দেখা যায় যে এই যে লাইন আছে এগুলি ফল্ট হলে এরকম করে, এসপিএমআই লগ আর ডাটা। তো এই যে ডাটা ক্লক আছে, এসপিএমআই ডাটা ক্লক, এগুলি আমাদের প্রসেসর থেকে কানেক্ট থাকবে, প্রত্যেকটা পিএম এর সাথে কানেক্ট থাকবে এটা। তো আমি একবার রিড করে দেখাই, এখান থেকে করবো কপি, কপি করার পর করবো এখানে নেক্সট। এটা কি আইছি PM8150 এ আইছি, নেক্সট করবো আবার। এটা কি আইছি PM8150 বি আইছি, এরপরে কি আইসি আছে PM8150, সরি SM8150, মানে সিপিইউ, এটা সিপিইউ আইসির মধ্যে কানেক্টেড আছে। তো এই যে লাইন আছে, এই লাইন প্রত্যেকটা লাইন সিপি থেকে প্রত্যেকটা পিএম মধ্যে কানেক্টেড থাকা জরুরি। যদি না থাকে তাহলে ফোন হবে না, ডেট থাকবে, রিডিং করবে লো, লো বুটিং করবে। এটা হচ্ছে এটা। এরপরে বলছিলাম হচ্ছে ক্রিস্টাল, আর এখানে ভোল্টেজ তো আছে 1.8 ভোল্ট করে আছে এই ডাটা ক্লকের এই মধ্যে। এই ডাটা ক্লকে 1.8 ভোল্ট দেয়। আর এগুলো চেক করতে গেলে কি স্যার আর সবগুলো পিএম 1.8 উঠাই চেক করতে হবে? আর জিআর চেক করতে গেলে আপনাকে ওটা চেক করতে হবে যদি ফুল টেস্টিং করতেছে। আর যদি মনে করি যে হট টেস্টিং করবো, তো দেখতে হবে যে এখানে কোন টিপি বা কোনো কম্পোনেন্ট আছে কিনা। তো দেখি একবার, তো এখানে টিপি আছে, টিপি টেস্ট পয়েন্ট। ভোল্টেজ কোথা থেকে আউটপুট হবে, ভোল্টেজ আউটপুট সিপি থেকে, মানে ডাটা ক্লক রিলিজ হবে কোথা থেকে, সিপি থেকে। সিপি যদি কানেক্ট থাকে তাহলে ভোল্টেজ পাবো, আর সিপি থেকেই ব্রেক থাকে তাহলে নো ভোল্টেজ, নো ভোল্টেজ।
কোনো ভোল্টেজ আসবে না এখানে 1.8 আসবে এখানে হট টেস্ট 1.8 1.8 ভোল্টেজ 1.8 ভোল্টেজ এটা এটা এই দুটাতে 1.8 আসবে হট টেস্টিং টেবিল। এটা হয়ে গেছে। এরপর হয়েছে আমাদের বাক ভোল্টেজ। তো একবার এখান থেকে যে বাক আছে, তো এখান থেকে আবার এগুলো এখান থেকে ক্লোজ করে দিস। এটা আবার এখান থেকে কপি করবো, কপি করার পরে এখানে করবো পেস্ট, আবার এগুলি হচ্ছে বাক, এগুলি হচ্ছে বাক ভোল্টেজ। তো এখানে কয়টা বাক আছে? এটা কত নাম্বার পার্ট? 4 নাম্বার পার্ট। কয়টা আছে এই পার্টের মধ্যে? 5টা। এরপর দিকে আরো আছে কিনা? তো এই পাশে আছে আরো 5টা, মানে 8150 যেখানে আইসি আছে, যে মডেলে আইসি থাকুক না কেন, এই পিএম এর পাশে 10টা কয়েল হবে, 10টা কয়েল থাকবে, বাক কয়েল। তো একবার এখান থেকে ফার্স্ট থেকে দেখি আমরা। তো এটা হয়েছে আমাদের এখানে লেখা আছে ভিডিডি S1। ভিডিডি তো আমাদের ইনপুট ভোল্টেজ, S1 মানে SMP S1, বা এটা অনেকে সুইচিং ভোল্টেজ বলে, মানে সুইচিং মান, কিন্তু এটা SMP S1 মানে বাক ওয়ান। তো আমাদের বিপিএস যে পাওয়ার আছে, বি সিস্টেম বিপিএস পাওয়ার আমাদের 9 নাম্বার 18 নাম্বার বলের মধ্যে ইনপুট দেওয়া আছে ভিডিডি S1 এর জন্য, মানে SMPS 1 নাম্বার SMPS এর জন্য এখানে ইন করা আছে পজিটিভ ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ। এরপরে আমাদের 37 আর 47 বলের মধ্যে গ্রাউন্ড S1, মানে S1 এর জন্য এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখানে পজিটিভ দেওয়া আছে, এখানে নেগেটিভ দেওয়া আছে S1 এর জন্য। এরপরে এখানে সুইচিং হচ্ছে S1 এর জন্য, বিআইডব্লিউ S1, ভোল্টেজ সুইচিং S1। এখানে আমাদের সুইচিং হচ্ছে S1 এর জন্য 19 নাম্বার 28 নাম্বার 38 নাম্বার বলার মধ্যে। এখানে সুইচিং হওয়ার পরে সুইচিং ভোল্টেজ আমাদের এই যে কয়েল আছে এখানে L4333 470 NH, মানে 470 ন্যানো হেনরি একটা কয়েল আছে, প্লাস মাইনাস 20% টলারেন্স। এই কয়েল দিয়ে আমাদের ভোল্টেজ আউটপুট হচ্ছে কতটুকু? VRG S1 0.7 ভোল্টেজ আউটপুট হচ্ছে। তো এই ভোল্টেজ কিসের জন্য, কি কাজের জন্য, এটা কনফার্ম করতে গেলে এই লেখা যা আছে VRG S1 এটা এখান থেকে কপি করতে হবে। কপি করার পরে এখানে করব নেক্সট। নেক্সট করলে এখানে কি লেখা আছে? বিডিডি মডেম, কি এটা? সিপিইউ এটা, এখানে মডেম লেখা আছে, বিডিডি মডেম। অনেকে আনতা দিয়ে বললে যে মডেম বলতে কোয়ালকাম হলে এই মোবাইল অন হলে অ্যাক্টিভ হবে, আর মিডিয়াটেক করলে অফ কন্ডিশনে অ্যাক্টিভ হবে, এরকম মনে কিছু না। এগুলো আইসির উপর ডিপেন্ড করে, যে আইসি আছে আইসির উপর ডিপেন্ডেন্ট এটা। তো এটা কনফার্ম করতে গেলে অবশ্যই পাওয়ার সিকোয়েন্স থাকতে হবে, পাওয়ার অন যে সিকোয়েন্স আছে ওইটা। তো আমার কাছে এই আইসির পাওয়ার অন সিকোয়েন্স আছে, এই যে আইসি আছে 8150, এটা পাওয়ার অন সিকোয়েন্স আমার কাছে আছে। তো ওইটা থেকে কনফার্ম করতে পারবো যে এই ভোল্টেজটা ডেড কন্ডিশনে আউটপুট হবে কি না, মডেম ভোল্টেজটা। যদি পাওয়ার অন সিকোয়েন্সের লিস্টের মধ্যে দেওয়া থাকে তাহলে ডেড কন্ডিশনে আউটপুট হবে, আর যদি পাওয়ার অন সিকোয়েন্সের মধ্যে দেওয়া না থাকে তাহলে মনে রাখতে হবে এই ভোল্টেজটা আউটপুট হবে কখন? মোবাইল অন হইলে প্লাস সিম কার্ড লাগালে। এরপর যেহেতু মডেম ভোল্টেজ, মডেম তো জানেনি সিকিউরিটি ভোল্টেজ, জি স্যার। আমাদের সিম কার্ড বেসব্যান্ড আইমিআই, মানে বেসব্যান্ড আইমিআই, তারপরে ব্লুটুথ ওয়াইফাই এর জন্য হয়ে থাকে মডেম ভোল্টেজ।
তো একবার কনফার্ম করে নেই, মানে আপনাদের একটু কনফার্ম দিয়ে দেই যে এই ভোল্টেজটা ডেড কন্ডিশনে আউটপুট হবে কি না। তো এটা কনফার্ম করতে গেলে কি করব, আমাদের সিকোয়েন্স আছে, পাওয়ার অন সিকোয়েন্স, ওইটা যেটা বলতেছেন নাকি ডেড কন্ডিশনে নাকি অফ কন্ডিশনে কোনটা? মানে একটা যদি আপনার কাছে আইসি আসে, অনেকে আন্তাজে বলে আন্তাজে, তো আন্তাজে দিয়ে গেল, মানে আপনার নিজেকে কনফার্ম করতে হবে যে এই ভোল্টেজটা যা আছে এই ভোল্টেজটা আউটপুট হবে কখন। বলে অন হইলে আউটপুট হবে, না আমাদের ফোনটা ডেড আছে ডেড কন্ডিশনে আউটপুট হবে। কিছু কিছু বাক ভোল্টেজ আছে পাওয়ার আইসির পাশে, আপনি যখন ফোনে চার্জার লাগা চেক করবেন দেখবেন যে সবগুলো আউটপুট হচ্ছে কিন্তু একটা আউটপুট হচ্ছে না। তো এখানে আপনি কনফিউজ যে ভোল্টেজটা কি ডেড কন্ডিশনে আউটপুট হবে কি না অন হইলে আউটপুট হবে। হয় না এরকম দেখা গেলো কি সবগুলো আউটপুট হচ্ছে, দুই তিনটা আউটপুট হচ্ছে না বাক ভোল্টেজ। এখন আপনার মনে একটা কোশ্চেন হবে যে এই জি ভোল্টেজগুলো স্যার। কখন আউটপুট হবে। আপনার মনে একটা কোশ্চেন আসবে যে এই জি জি ভোল্টেজগুলো কখন আউটপুট হবে, আমার তো ফোন ডেড আছে, জি হইতে পারে এই ভোল্টেজের জন্য মানে মোবাইল অন হচ্ছে না এরকম। তো এটা কনফার্ম করতে গেলে অবশ্যই পাওয়ার সিকোয়েন্স ফলো করতে হবে, নাহলে স্যার ওই যে কেউ বলতে পারবে ডাটা না। শিট যেটা শিখাইছিলেন ওইটা দেখে নিতে হবে স্যার। হ্যাঁ এটাই ডাটা শিট হচ্ছে পাওয়ার সিকোয়েন্স ওইটাই। তো একবার এখান এটা কি থেকে বোর্ডে দেখি। দেওয়া নেই? বোর্ডে দেওয়া নেই না স্যার? না বর্ণিত দেওয়া নেই এগুলি। আচ্ছা তো আমার কাছে আমার এই যে স্কিয়ামেটিক আছে, এই স্কিয়ামেটিকের মধ্যে MI9 যে আছে এর মধ্যে একটা ম্যানুয়াল আছে, এই ম্যানুয়ালও আছে আবার আমার কাছেও আছে। তো আমার একটা মোবাইলে আছে, আপনি দেখাতে পারতেছেন মোবাইল থেকে। তো এখান থেকে আমি দেখাই দিই, এটা থেকে আমার এমনি তো আছে আমার কাছে। তো আমি এখান থেকে যা আছে এটা আমি এখান থেকে দেখা দিই। তো এটা হচ্ছে পাওয়ার অন সিকোয়েন্স। তো এটা কত ছিল, S1, তো দেখান তো এখানে S1 আছে কিনা, বিহারি যে S1 আছে কি এখানে, দেখেন ভালো করে। নাই কিন্তু এখানে S1 নাই। S1C আছে, S1C। তো আমাদের এখানে যে বাক আছে এটা তো আমাদের S1 বাক। তো এখানে যে যে ভোল্টেজগুলি দেওয়া আছে ওইগুলি আমাদের ডেড কন্ডিশনে আউটপুট হবে। যেগুলি সিকোয়েন্সে দেওয়া আছে এখান থেকে যদি কোনো একটা ভোল্টেজ মিসিং থাকে তো এই কন্ডিশনে পুনঃ হবে না, ডেড থেকে যাবে। আর যেগুলি স্যার আমি একটা সিকোয়েন্সে দেওয়া কোশ্চেন নাই, বলেন বলেন বলেন। বলছি, পাওয়ার অন সিকোয়েন্স আর বুট সিকোয়েন্স দুটো জিনিস তো আলাদা না? হ্যাঁ বুট সিকোয়েন্স কোনটা এটা পরে বোঝাচ্ছে যে বুট সিকোয়েন্স কোনটাকে বলে, অনেকে বলে যে বুট সিকোয়েন্স পড়ে, অসম্ভব। জি স্যার। বুট সিকোয়েন্স কোনটা, পাওয়ার অন সিকোয়েন্স কোনটা, একটু ক্লিয়ার যদি করতেন স্যার। করবো পাওয়ার সিকোয়েন্স কোনটা বুট সিকোয়েন্স কোনটা। বুট সিকোয়েন্স আমি বলি, বুট সিকোয়েন্স হচ্ছে আমাদের যে মোবাইল আছে, মোবাইল যখন আমরা পাওয়ার কি প্রেস করি, যখন ফার্স্ট লোগো আসার পরে কিছু এলডিও অ্যাক্টিভেটে থাকে, কিছু এলডিও। আবার যখন সেকেন্ড লোগোর মধ্যে যায় তখন আবার কিছু এলডিও অ্যাক্টিভ হয়ে থাকে। আবার যখন আমরা ফোনটা ফুল অন হয়ে যায় তখন আবার কিছু এলডিও আর কিছু সিগন্যাল লাইন অ্যাক্টিভ হয়ে থাকে, তোমার I2C জি স্যার। হয় না, I2C জি স্যার। সিগন্যাল অ্যাক্টিভ হয়ে থাকে। আবার আবার কিছু I2C হয়ে থাকে বুটিং টাইমে অ্যাক্টিভেট হয়ে থাকে। তো এইটাকে বলা হচ্ছে বুট সিকোয়েন্স। এইটা এটা হচ্ছে বুট সিকোয়েন্স। আর এইটা যেটা আচ্ছা, আছে এটা হচ্ছে পাওয়ার অন সিকোয়েন্স। তার মানে এটা ডেড কন্ডিশনে যেটা আমরা চেক করতে পারবো ভোল্টেজ গুলা, এটা হচ্ছে পাওয়ার অন পাওয়ার অন, সিকোয়েন্স। আর একদম যেগুলো আমরা সেট ওপেন হওয়ার পরে, রিলিজ হওয়ার পরে, পুরোপুরি ওপেন হওয়ার পরে চেক করতে পারবো, এটা হচ্ছে বুট সিকোয়েন্স। হ্যাঁ বুট সিকোয়েন্স এটা, এটা হচ্ছে মানে বুট বুট সিকোয়েন্স করার পরে যেটা চেক করতে হবে সেগুলো বুট সিকোয়েন্স। একদম। আর যখন এইগুলো বুট হচ্ছে স্যার করবে আমরা ফোন, ডেড কন্ডিশনে চেক করতে পারবো প্রত্যেকটাই। হ্যাঁ একদম পাওয়ার অন সিকোয়েন্স, পাওয়ার অন সিকোয়েন্স, বুট সিকোয়েন্স। জি স্যার, থ্যাংক ইউ স্যার। একদম। ওকে ওয়েলকাম। তো এইটা হচ্ছে পাওয়ার অন সিকোয়েন্স। এখান থেকে যদি কোনো একটা বলতে মিসিং থাকে তখন অন হবে না, ডেটই থাকবে। এখান থেকে যদি কোনো কিছু মিসিং পাই তখন বুঝতে হবে যে এইটা কাজ করতেছে যেটা, সেটা থেকে ফল্ট। সে ওটা হ্যাঁ শর্ট থাকতে পারে, অথবা যে আইসি থেকে এই ভোল্টেজ গুলো রিলিজ আছে সে আইসি নিজেই নষ্ট। হইতে পারে। আপনি ইয়া যেরকম ওই হইতে 6357 সিআরবি দেখাইছেন, এগুলো তো সেম প্রসেসই স্যার নাকি? সেম সেম প্রসেসই, প্রসেসই, নাম কিন্তু আলাদা এখানে আছে একটু। একটু একটু ডিফারেন্স হয়ে যাবে, যেহেতু কোয়ালকম একটু ডিফারেন্স হয়ে যাবে এখানে। জি জি জি, ডিফারেন্স তো হবে স্বাভাবিক স্যার। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা, কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হচ্ছে কিনা। জি মোটামুটি বুঝতেছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতেছি স্যার।
তো এটা হচ্ছে মডার্ন ভোল্টেজ। অনেকে দেখি শুধুমাত্র এরকম শর্টকাটে বলে দেয় এটা মডার্ন ভোল্টেজ, এটা এখন আসবে, এটা পরে আসবে, কিন্তু এইরকম কনফার্ম করে না যে এই ভোল্টেজ কখন আসবে, কি বুঝবো কি হবে এটা যে কখন আউটপুট হবে। এটা হচ্ছে পাওয়ার অন সিকোয়েন্স। পাওয়ার অন সিকোয়েন্স থাকলে তখন বলতে পারবো যে এই ভোল্টেজ এখন আউটপুট হবে বা এই ভোল্টেজ মানে অন হলে আউটপুট হবে। তাহলে এমনিতে আনতে বলে কোনো লাভ নাই, শুধু শুধু মানে স্টুডেন্টকে কি করা, কনফিউজ করা, আর কোনো কিছু না। মানে সে কাজ করতে গেলে কনফিউজ হয়ে যাবে, পরে কি করবে আবার কল করবে আপনাকে, কল করতে হবে আবার। তো কল হ্যাঁ করার হ্যাঁ কি প্রয়োজন আছে আবার? কারণ ক্লাসে তো এগুলো পড়াই দিছি, তো এগুলি নিয়ে মানে যেগুলো পড়াই দিছি এগুলি তো কল নিয়ে কল করার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি না। এগুলি যে বুঝা ফেলে একবার, আর যেগুলি পড়ায় নাই, যেগুলি নতুন সেগুলি নিয়ে ঠিক আছে, সেগুলি পড়ায় নাই, সেগুলো নতুন আসছে, সেগুলো ডিসকাস করা যায় শুনে শুনে। তো এটা হচ্ছে মূলত বিষয় এখানে। এরপরে দেখি আমাদের ইয়াস ওয়ানের যা আছে, ইয়াস ওয়ান, এটা ইয়াস ওয়ানের এখানে লেখা আছে কি বিআরজি ইয়াস ওয়ান। এটা কি? এইটা হচ্ছে আমাদের এই কয়েল থেকে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে ওইটি আবার এখানে ফিডব্যাক নিচ্ছে এসি, মানে এটা কি ফিডব্যাক। আমি বলছিলাম না তখন মিডিয়াটেক পড়াছিলাম, তখন কিন্তু ফিডব্যাকের কথা বলছিলাম, এটা ফিডব্যাক। ওইখানে কি লেখা ছিল, এফবি লেখা ছিল ওইখানে এমটিকের মধ্যে, কিন্তু এখানে লেখা নাই এফবি। এখানে কি লেখা আছে, বিআরজি আসমান লেখা আছে। বিআরজি কেন লেখা আছে? বিআরজি মানে কি? বিআরজি মানে হচ্ছে ভোল্টেজ রেগুলেট। বিআরজি মানে হচ্ছে কি ভোল্টেজ রেগুলেট। এটা এখান থেকে আমাদের ভোল্টেজটাকে রেগুলেট করে দিবে এখানে। যদি এখানে ভোল্টেজ কম আসে বা 0.7 থেকে বেশি আসে, তো ওই ভোল্টেজটা আবার কি করবে এখান থেকে ওইটা এখানে রেগুলেট করে দিবে, যতটুকু ভোল্টেজ প্রয়োজন ততটুকু করে দিবে। যদি কয়েল থেকে এই বলের মধ্যে কানেক্টিভিটি না থাকে, কানেকশন না থাকে এখানে, তখন এই ভোল্টেজ আউটপুট হবে না, জিরো, একদম জিরো থাকবে একদম টোটালি। টাইমও প্রায় শেষ, 1 মিনিট, 40 মিনিট চলে যায় ইশারাতে প্রশ্ন একদম। করি, সকালে ক্লাস করতে হবে? সকালে, সকালে তো ক্লাস হ্যাঁ, হবেই। হ্যাঁ সকালে ক্লাস হবে। ঠিক আছে, তাহলে সকাল নক দিবা। আজকে সকালে উঠতে লেট হয়ে গেছে, না আমি লক দিতাম আজকে। তাহলে এমনিতে 6টা 7টার সময় উঠতে হতো, আজকে লেট হয়ে গেছে অনেক উঠতে উঠতে। দেখেন আরো কিছু বলার আছে কিনা, তাহলে আবার জয়েন করে কিছু বলতে পারেন, সমস্যা নেই। 4-5 মিনিট বলা যেতে পারে আরো। আছে কি কোনো